আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে কিভাবে মাটন কারি খুব সহজ পদ্ধতিতে রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। সাথে আমি আপনাদের সাথে আরো শেয়ার করব কিভাবে পারফেক্ট গন্ধ ছাড়া খাসির মাংসটা রান্না করা যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি হলো গন্ধ ছাড়া পারফেক্ট ভাবে আলু দিয়ে মাটন কারি রান্না। এইভাবে যদি আপনারা একবার মাটন কারিটা রান্না করেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাবে। সো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আলু দিয়ে মাটন কারিটা রান্না করতে হয়। মাটন কারি রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে 1 কিলো মাংস নিয়ে নিলাম। এখানে কিছু পরিমাণ হাড় চবরি মাংস রয়েছে। বিশেষ করে আমরা সবাই জানি খাসির মাংসের সাথে হাড়টা একটু বেশি থাকে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল, আরো 1 কাপ সরিষার তেল আমি পরে ব্যবহার করব। তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে আসবে এখন আমি এখানে দিয়ে দিব 4 থেকে 5টা বড় সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পর ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ খাসির মাংস রান্নার ক্ষেত্রে লবণের পরিমাণটা কম ব্যবহার করতে হয়। এখানে আমি একটা বড় সাইজের তেজপাতাকে 2 পিস করে নিয়েছি। দেন নিয়ে নিলাম 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, 3টা লং, এগুলো এখন দিয়ে দিব। হলুদ, মরিচ, আদা, রসুন যত রকমের মশলা আছে আমি সব পরে ব্যবহার করব। এখন সবগুলো মাংস দিয়ে দিব। যে কোনো সময় খাসির মাংস রান্নার ক্ষেত্রে হলুদ, মরিচ, আদা, রসুন সব রকমের মশলা পরে ব্যবহার করবেন, এতে করে গন্ধটা চলে যায়। প্রায় 4 থেকে 5 মিনিটের মতন এভাবে নাড়তে থাকবো। এইভাবে যতক্ষণ নাড়তে থাকবেন দেখবেন ভালো একটা স্মেল বের হচ্ছে। খাসির মাংসের যে এক ধরনের গন্ধটা থাকে সেটা দূর করার জন্য অন্যতম হলো ভিনেগার। এখন আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। তবে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন। এই ভিনেগারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দারচিনি, এলাচ, লং, তেজপাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী গুঁড়ো আমি একসাথে ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার গুঁড়ো, হলুদ, মরিচ সব ধরনের মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু মাংসের কালারটা অন্যরকম সুন্দর হয়। সরিষার তেল দিয়ে দিব 3 টেবিল চামচ, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ আদা দিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, খাসির মাংস রান্নার ক্ষেত্রে রসুনের চেয়ে আদার পরিমাণটা কিন্তু একটু বাড়তি দিতে হয়। যতটুকু রসুন ব্যবহার করবেন তার দ্বিগুণ কিন্তু আদা দিতে হয়। এখন ভালোভাবে আদা রসুনগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব। চুলোর আঁচটা কমিয়ে দিলাম, মাংসের ভিতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে থাকুক। অন্যদিকে আমি আলুগুলো ভেজে নেব। 4টা মিডিয়াম সাইজের আলু আমি এখানে ব্যবহার করলাম। 4-5 মিনিটের মতো আলুগুলো ভেজে নেব। যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আলুগুলোকে উঠিয়ে নেব। ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে। যদি আলুগুলো ভাজা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আলুগুলো একটুও ভেঙে যাবে না। এই যে ঠিক এইভাবে হালকা তেলে আলুগুলো ভেজে নিতে হবে। 2-3 মিনিট চুলোর আঁচটা কমিয়ে এইভাবে রাখার পর মাংসগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেল। এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। 3 থেকে 4টা কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব। দিয়ে দিব 3টা শুকনো মরিচ। যারা শুকনো মরিচ খেতে পছন্দ করো তারা এখানে ব্যবহার করতে পারো। যারা জাল খেতে কম পছন্দ করো চাইলে তোমরা স্কিপ করতে পারবে। মোট কথা এইভাবে সবগুলো উপকরণ একটু একটু করে ব্যবহার করলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, কালারটাও অনেকটা সুন্দর আসে। মাংসের সাথে দেওয়ার জন্য আমি আগেই থেকে কিছু পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। সে ফুটন্ত গরম পানি দিয়ে দিব 4 কাপ। যদি ফুটন্ত গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে মাংসগুলো খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে আসে। আমি আর পানি ব্যবহার করব না, এই পানির মাধ্যমে কিন্তু মাংসগুলো হয়ে যাবে। পুরোপুরি রান্নার ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে নিলাম, কিছু পরিমাণ পানি কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। চুলোর আঁচটা কমিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন কিন্তু আরো কিছুটা পরিমাণ পানি শুকিয়ে গেছে। এরকম কিছু পরিমাণ পানি থাকা অবস্থায় মাংসগুলোকে নামিয়ে নেব বাগার দেওয়ার জন্য। বাগারের মাধ্যমে মাংসগুলো একদম ঘন হয়ে আসবে। বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তেলগুলো ভালোভাবে গরম করিয়ে নেব যাতে করে সরিষার তেলের কাঁচা গন্ধটা চলে যায়। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আমি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন কালার করে নেব।
পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো 5 মিনিট ধরে বাগার করে নেওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর হলো, ঝোলগুলো একদম মাখা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, কতটা গ্রেভি হলো। তোমরা যারা মাটন কারিটা করতে পারো না, চাইলে এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে নেবে, দেখবে মাংসটা কি পরিমাণ টেস্ট হয় আর কোনো গন্ধ থাকবে না। আপনারা যদি এইভাবে মাংসটা একবার রান্না করেন, দেখবেন আলুগুলো ভেঙে যাবে না আর মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ধৈর্য সহকারে একটু কষিয়ে রান্না করবেন আর একটু গরম পানি ব্যবহার করবেন। পানির পরিমাণটা কম ব্যবহার করলে মাংসটা অনেক টেস্ট হয়। আলু দিয়ে মাটন কারির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আলু ছাড়াও মাংসটা ঠিক এইভাবে একই নিয়মে আপনারা রান্না করতে পারবেন। এইভাবে মাটন কারিটা রান্না করে গরম ভাতের সাথে জমিয়ে খান। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন সব সময়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।